হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের এই ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি ক্যামেরুন হাইল্যান্ডে। এটি পাহাড়ে অবস্থিত এবং এখানে আপনি দেখতে পাবেন সুন্দর সুন্দর চা বাগান, স্ট্রবেরি ফার্ম এবং আরেকটা কথা না বললেই নাই, এখানে কিন্তু সারা বছর অনেক বেশি শীত থাকে। তো আপনি একটা দার্জিলিংয়ের ফিল পাবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি এখন আছি কুয়ালালামপুর। তো কুয়ালালামপুর থেকে এই ক্যামেরুন হাইল্যান্ডে যেতে গেলে আপনার 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে এবং এটার ডিস্টেন্স 200 কিলোমিটার মতো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আশা করি ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। ক্যামেরুন হাইল্যান্ডের উদ্দেশ্যে কেএল সেন্ট্রাল থেকে কেএলআই এক্সপ্রেস দিয়ে যাচ্ছি টিবিএস বাস স্টপ। তো সেখান থেকে বাসে করে যাব ক্যামেরুন হাইল্যান্ডে। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। তো আমি এখন আছি ক্যামেরুন হাইল্যান্ডে। তো আমি এখানে ঈদের নামাজ পড়ব। তো সকাল সকাল বেরিয়ে পড়লাম ঈদের নামাজ পড়ার জন্য। তো দেখুন জায়গাটা ভীষণ সুন্দর। নামাজ শেষ করে আপনাদেরকে নিয়ে যাব চায়ের বাগানে, স্ট্রবেরি ফার্ম এবং আরও অনেক কিছু দেখাবো। তো চলুন প্রথমে ঈদের নামাজটা পড়া যাক। দেখতে পাচ্ছেন পাহাড়ের উপরে কিন্তু মেঘ জমে আছে, আর এই হচ্ছে মসজিদ। আলহামদুলিল্লাহ ঈদের নামাজ শেষ করলাম। তো আপনাদেরকে একটা জিনিস শেয়ার করতে চাই। এখানে মসজিদে নামাজ পড়লাম, কিন্তু মহিলাদের জন্য কিন্তু আলাদা জায়গা আছে। ঈদের নামাজ মহিলা এবং পুরুষ একই সঙ্গে পড়তেছে, কিন্তু মহিলাদের জায়গা আলাদা, পুরুষের জায়গা আলাদা। যদিও বাংলাদেশে খুব তেমন একটা দেখা যায় না মহিলাদের ঈদের নামাজ পড়তে। তো এটা ভীষণ ভালো লাগলো। তো নামাজ শেষ, দেখতে পাচ্ছেন মহিলারাও যাচ্ছে, পুরুষরাও যাচ্ছে। সো এটাই হচ্ছে আমার হোটেল, দ্য কোল পয়েন্ট হোটেল। তো এখান থেকে ভিউটা দেখুন, অসাধারণ। তো আমি যাচ্ছি এখন সকালের খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া করেই তারপরে বেরিয়ে পড়ব ঘোরাঘুরির জন্য। তো ওর সঙ্গে থাকুন। তো প্রথমে আপনাদেরকে নিয়ে যাচ্ছি চায়ের বাগানে। তো দেখতে থাকুন, রাস্তাঘাটগুলো খুবই সুন্দর। বাংলাদেশে থাকতে হয়তো আমার সিলেটে যাওয়া হয়নি চা বাগান দেখতে, কিন্তু মালয়েশিয়াতে এসে ভীষণ ভালো লাগছে। তো দেখুন এটাই হচ্ছে সেই টি গার্ডেন, এই হচ্ছে সেই চায়ের পাতা। অসাধারণ। দেখতে পাচ্ছেন পাহাড়ের গা ঘেঁষে কত সুন্দরভাবে চায়ের বাগানটা, ভীষণ সুন্দর, ভীষণ। তো আমি এখানে এসে একটা ট্যাক্সি ভাড়া করে ফেললাম। এখানে ট্যাক্সি ভাড়া ঘন্টায় 30 রিঙ্গিত করে দিতে হবে।
তো ট্যাক্সি নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে পুরনো একটা মার্সিডিজ, তো এটা নিয়েই ঘুরতেছি এখানে। তো দেখুন কত সুন্দর দৃশ্য। এই সুন্দর সুন্দর দৃশ্য আপনি কিন্তু বাংলাদেশে দেখতে পাবেন না। অনেকেই হয়তো বাহিরে আসতে কষ্ট পায় যে কি হবে না হবে, তো তাদেরকে বলবো আপনারা চলে আসুন। হয়তো একটু কষ্ট হবে, যেমন ধরুন আমি আজ ঈদের দিনে ফ্যামিলি ছাড়া ঈদ করতেছি, এটা খারাপ লাগতেছে, কিন্তু এই যে ঘুরতেছি, সুন্দর সুন্দর সিনারি দেখতেছি, প্রকৃতির এই সৌন্দর্য, এটা ভীষণ ভালো লাগতেছে। এটা হয়তো বা বাংলাদেশে পাওয়া সম্ভব না। অসাধারণ দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন পাহাড়ে ওঠার জন্য কত সুন্দর কাঠ দিয়ে এই রাস্তাটা বানানো, এবং এই সুন্দর ভিউ আপনি উপভোগ করতে পারবেন। দেখুন ভীষণ সুন্দর। এখন আপনাদেরকে নিয়ে যাব বাটারফ্লাই পার্কে। তো চলুন দেখা যাক কেমন কেমন বাটারফ্লাই আছে সেখানে। তো এখন এখান থেকে যাওয়া যাক। বাটারফ্লাই দেখার জন্য বাটারফ্লাই ফার্মে চলে আসলাম। এখানে টিকিট লাগলো 15 রিঙ্গিত। তো চলুন দেখা যাক। এই যে বাটারফ্লাই আছে, দেখতে পাচ্ছেন, এই যে দেখুন বাটারফ্লাই। দেখতে পাচ্ছেন বাটারফ্লাই, দেখুন এগুলো সবই বাটারফ্লাই। আপনি যদি একজন প্রকৃতিপ্রেমী হয়ে থাকেন, তাহলে এই জায়গাগুলো দেখার পরে আপনি আর, আমার মনে হয় না ঘরে বসে থাকতে পারবেন, আপনার এখানে আসতেই মন চাবে। তো এটাই হচ্ছে সেই ক্যাকটাস। দেখতে পাচ্ছেন কত রকম প্রজাতির ক্যাকটাস এখানে আছে, অসংখ্য প্রজাতির। আপনি গুণে শেষ করতে পারবেন না। দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগছে। দেখুন অসাধারণ, দেখতেও ভীষণ সুন্দর। আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি ফ্লাওয়ার গার্ডেনের ভিতরে। তো চলুন সুন্দর সুন্দর ফুল দেখা যাক। এখন এখানে আসলে আপনি অনেক কিছু দেখতে পাবেন, এবং একটু একটু বৃষ্টিও হচ্ছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ, অসাধারণ। এটাই হচ্ছে সেই কাউন্টার থেকে ফার্স্ট টিকিট কালেক্ট করতে হবে, তো তারপরেই ঢুকতে পারবো। আমি এখন আছি সেই ক্যামেরন হাইল্যান্ডের ফ্লাওয়ার গার্ডেনের ভিতরে। তো এখানে এন্ট্রি করতে আমার 50 রিঙ্গিত খরচ করতে হলো। তো আসলে ঢোকার পরে জায়গাটা দেখে ভীষণ ভালো লাগলো। দেখুন ফুলের বাগান, অসাধারণ ভিউ। দেখতে পাচ্ছেন অসাধারণ ভিউ। সব ন্যাচারাল ফ্লাওয়ার, এখানে কোনো ফেক ফ্লাওয়ার না। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর, অসাধারণ। ও মাই গড, আমি আসলে বলতে পারবো না আসলে কোনটা কি ফুল গাছ। দেখুন ভীষণ সুন্দর। আপনাদের কাছে যদি এই ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। এখন যে ফ্লাওয়ার গার্ডেনের ভিতরে ঢুকলাম, এখানে ঢোকার সঙ্গে সঙ্গে একটা সুন্দর স্মেল পাওয়া যাচ্ছে, ফুলের গন্ধ। তো দেখুন খুবই সুন্দর, খুবই সুন্দর। দেখতে পাচ্ছেন কত সুন্দর। আমার মনে হয় এটা চায়না প্রজেক্ট।
তারা খুব সুন্দরভাবে এই গার্ডেনটা তৈরি করছে। দেখুন, ঈদের দিন একটু মন খারাপ ছিল যে আসলে ফ্যামিলির সঙ্গে ঈদ করতে পারতেছি না। তো আসলে এই জায়গাটাতে আসার পরে মনটা ভীষণ ভালো হয়ে গেল যে না, আসলে আমার ঈদের দিনটা মাটি হয়নি, খুব সুন্দর একটি জায়গায় আসতে পারলাম, ভীষণ ভালো লাগছে। যত সামনের দিকে আগাচ্ছি তত নতুন নতুন ফুলের দেখা পাচ্ছি এবং নতুন নতুন ডিজাইন, এবং আপনি এখানে বসতে পারবেন। দেখুন, এটা দেখে মনে হচ্ছে আর্টিফিশিয়াল, কিন্তু না, এগুলো আর্টিফিশিয়াল না, এগুলো ন্যাচারাল ফ্লাওয়ার। অসাধারণ। এখানে আসলে আপনি মনে হবে যেন এক অন্যরকম জগতে চলে আসছেন। তো আমার কাছে ভীষণ ভালো লাগছে, অসাধারণ। তো দেখুন, ফ্লোরা পার্ক, এবং এখানে একটা সুন্দর রেস্টুরেন্ট, আপনি কিন্তু এখানে বসে খাবারও খেতে পারবেন। এই ন্যাচারাল ফুলের ভিতরে বসে আপনি খাবার খেতে পারবেন, কি দারুণ না? আইডিয়াটা কিন্তু ভীষণ সুন্দর। দেখুন, আমার ভিডিওটা যদি যশোরের কোনো ভাই ব্রাদার্স দেখে থাকে তো তারা কিন্তু আইডিয়া নিতে পারে যে আসলে এখানে কত সুন্দরভাবে সাজানো হয়েছে পার্কটা, ফ্লাওয়ার গার্ডেনটা, এবং টিকিট প্রাইস কিন্তু ভালোই। তো এখানে খুব সুন্দর একটা বিজনেস চলতেছে এদের। তো আপনারাও কিন্তু এটা থেকে ইন্সপায়ার হইতে পারেন। দেখুন, এটা হচ্ছে সূর্যমুখী। অসাধারণ। এবং ফুলের যে সুবাস, এটা সত্যি মন মাতানো সুবাস, অসাধারণ। জীবন একটা জার্নি, আর গন্তব্য পৌঁছানোই সব কিছু না, পথের অভিজ্ঞতাগুলোই হলো আসল জীবন। তো জীবনে চলার পথে যে চলাফেরা করতেছি এটাই হচ্ছে জীবন, এবং জীবনের প্রত্যেকটা মোমেন্টকে উপভোগ করতে হবে। তো দেখুন, আসলে জায়গাটা ভীষণ সুন্দর, অসাধারণ। আমি কিন্তু চেষ্টা করি আমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করার জন্য। আপনি আপনার জীবনের প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করেন তো নাকি? জীবনের প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করার চেষ্টা করবেন, সেটা দুঃখ হোক সুখ হোক, আপনাকে প্রত্যেকটা মুহূর্তই উপভোগ করতে হবে, আর এটাই হচ্ছে জীবন। পাহাড়ে চূড়াবে ফুলের গাছ, দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগতেছে। আমি সিঁড়ি বেয়ে উঠতে উঠতে অনেক উপরে উঠে গেলাম, কারণ এই সৌন্দর্যটা দেখার জন্য। তো দেখুন, দেখতে পাচ্ছেন পাহাড়ের উপরে কি সুন্দরভাবে সিঁড়ি বানিয়ে রাখছে, এবং এখানে ফুল দিয়ে ঘেরা। দেখছেন ফুলের সৌন্দর্য, পাহাড়ের গা ঘেঁষে এটা তৈরি করা। তো দেখুন, অসাধারণ। উফ, দারুণ ভিউ, দেখেন অসাধারণ ভিউ, দারুণ। তো আপনারা দেখতে পাচ্ছেন, চলে আসলাম আর সেই ইয়োগার্ট এবং স্ট্রবেরি আইসক্রিম। টেস্টি। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আসলে ভিডিও কেমন হয়েছে। আপনারা যদি লাইক করেন এবং কমেন্ট করেন
তাহলে আমার নতুন নতুন ভিডিও বানানোর ইচ্ছা জাগে। তো ধন্যবাদ। চলেন এরপর যাওয়া যাক স্ট্রবেরি ফার্মে। আমি এখন স্ট্রবেরি ফার্মের ভিতরে আছি। তো দেখুন স্ট্রবেরি। এটাই হচ্ছে সেই ক্যামেরন হাইল্যান্ডের স্ট্রবেরি ফার্ম। যদিও এখানে অনেক ফার্ম আছে, তো আমি এটাতেই আসলাম। তো আমি এখন আছি মালয়েশিয়ার একটা স্ট্রবেরি ফার্মের ভিতরে। তো দেখতে পাচ্ছেন আমি বেশ কিছু স্ট্রবেরি তুলে ফেললাম। তো আসুন আরো কিছু স্ট্রবেরি তোলা যায়। তো দেখুন, আপনি আপনার পছন্দ মতো স্ট্রবেরি এখান থেকে তুলতে পারবেন। দেখছেন কত সুন্দর পেকে লাল হয়ে আছে। তো আপনি আপনার পছন্দ মতো এখান থেকে নিতে পারবেন। দেখুন কিভাবে স্ট্রবেরি ধরে আছে। তো আপনি আপনার পছন্দ মতো এখান থেকে পিক করবেন, এবং এখানে ঢোকার জন্য আপনাকে একটা এন্ট্রি ফি দিতে হয়। দেওয়ার পরেই আপনি ঢুকতে পারবেন এবং আপনি আপনার পছন্দ মতো স্ট্রবেরি তুলতে পারবেন। তো বাগানটা একটু দেখুন, দেখুন বাগানটা কি বিশাল বড় বাগান। আমি আর ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগছে। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সঙ্গে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।